রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজানের প্রায় শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আজকে লাস্ট শবে কদরের রাত হতে পারে। তো শেষ সময়ে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, রমজানের শেষ আমল কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন যে রমজানের শেষ আমল হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা। সাদকাতুল ফিতরের আদায়ের নিয়ম হচ্ছে রমজানের শেষ থেকে এবং চাঁদ দেখা থেকে ঈদের নামাজ আদায়ের আগ পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করতে হবে। এটা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। তো সদকাতুল ফিতর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং একটি ইবাদত। আমরা সারা বছর যে সিয়াম সাধনা করলাম, এ সিয়াম সাধনার মাঝে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমরা দুনিয়াবের কাজে মশগুল থাকতে পারি, অন্যের গিবাত করতে পারি, কিংবা আমার সিয়ামটি শুধু সিয়াম না হয়ে শুধু উপবাস হতে পারে। তো এই সিয়ামের মধ্যে কোনো ঘাটতি থাকলে, আমার ইবাদতের মধ্যে কোনো ঘাটতি থাকলে এ সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সে ঘাটতি রিকভার করে দেন। তো সেজন্যে সদকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ একটি আমল। এটি ঈদের নামাজের যাওয়ার আগেই আদায় করতে হবে। এটি গরিব আ মুসলমানদের হক। এটি আপনার নিজ দায়িত্বে আদায় করতে হবে এবং আমরা সাধারণত নামাজ পড়ে ফেরার পথে আদায় করি। আপনি যদি আ নামাজ পড়ে ফেরার পথে আদায় করেন, ঈদের নামাজের পরে আদায় করেন, তাহলে সেটি কিন্তু সদকাতুল ফিতর হবে না, শুধু সদকা হিসাবে পরিণত হবে। তো সেজন্যে অ্যা সূরা আলাতে ১৪ এবং ১৫ নম্বর আয়াতে একটি নির্দেশনা রয়েছে। কেউ যদি তার ইবাদত পূর্ণ করতে চায়, তাহলে সে যেন সদকাতুল ফিতর আদায় করে। তো এখানে ওলামায়ে কেরাম এটার তাফসীর করছেন এভাবে যে, সাদকাতুল ফিতরের কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করেছেন। কারণ ১ মাস পূর্ণ সিয়াম সাধনার মাঝে যে ভুল ত্রুটি হয়, সেটা সাদকাতুল ফিতরের মাধ্যমে আদায় হয়ে যায়। তো সেজন্যে সাদকাতুল ফিতর একটি গুরুত্বপূর্ণ আমল। এটি সবাই পালন করবেন। আ এটি ফরজ। আ আর আ আমাদের দেশের আ একটি প্রচলিত ভুল প্রথা রয়েছে যে সদকাতুল ফিতরের সর্বনিম্ন একটা লিমিটেশন আছে। সর্বোচ্চ কোনো লিমিটেশন নেই। তো যার সাধ্য অনুযায়ী সে আদায় করুন। আপনার ক্যাপাবিলিটি যতটুকু সর্বোচ্চ আদায় করার চেষ্টা করুন। তাহলে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে। আর সবচেয়ে কম যেটা সর্বনিম্ন আদায় করলে আপনি মিনিমাম টুকুন আদায় হবে। তো সবচেয়ে চেষ্টা করবেন যে এখন আ আম উম ইসলামী ফাউন্ডেশন থেকে ৳১১০ নির্ধারণ করা হয়েছে। এটাই আদায় করলে একজন মানুষ একবেলা ভালোভাবে খেতে পারবে না। তো সদকাতুল ফিতর আদায়ের নিয়ম হচ্ছে একজন মানুষ যেন পরিপূর্ণভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে ওই পরিমাণ আদায় করা। যেমন তাকে ২ কেজি গোশত কিনে দেয়া, বাজার একবেলার বাজার একদিনের বাজার করে দেয়া। এতে সে পূর্ণভাবে ঈদের আনন্দ সে উপভোগ করতে পারল, কিংবা আ ঈদের কাপড়-চোপড় কিনে দিতে পারেন। হ্যাঁ? তো সেজন্য আমরা চেষ্টা করব সদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চটিকে দান করতে। এতে ঈমানের সর্বোচ্চ পরিচয় হয় এবং ইবাদতে যে ঘাটতি থাকে সে ঘাটতি পূরণ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।